সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে 97, 98, 99 ও 100 পেজ নিয়ে আলোচনা শুরু করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। গত সেশনে জীবাশ্ম সম্পর্কে পরিচিত হয়েছে। এই সেশনে তুমি জানবে জীবাশ্ম কিভাবে গঠিত হয় এবং শিলার গঠন সম্পর্কে সহজ কথায় শিলা এবং বা পাথরের মধ্যে উদ্ভিদ অথবা প্রাণীর যে কোনো চিহ্ন হলো জীবাশ্ম। নিচের ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে ছবি দেওয়া আছে, লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে। তোমরা এটা মুখস্থ করে পড়বে। বলো তো কোন ধরনের শিলার মধ্যে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যেতে পারে? আমি এখন সরাসরি উত্তরে চলে আসি। পাললিক শিলাতে ফসিল বা জীবাশ্ম পাওয়া যায় এবং কোন স্তরে কোন জীবাশ্ম পাওয়া যায় তা দেখে বিজ্ঞানীরা ধারণা করে যে একটি প্রাণী কত পূর্বে পৃথিবীতে বিচরণ করত এবং কিভাবে সেটি বিবর্তিত হয়েছে ডাইনোসরের জীবাশ্ম পাললিক শিলায় পাওয়া যেত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। পড়া শেষ হলে পাশের সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচে ছকটি পূরণ করো। শিলার ধরন কিভাবে গঠিত হয়, বৈশিষ্ট্য, ব্যবহার। আমি এখন সরাসরি উত্তরে চলে আসছি। আগ্নেয় শিলা কিভাবে গঠিত হয়? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নির্গত লাভা বা ভূপৃষ্ঠের অভ্যন্তরস্থ গলিত ম্যাগমা ঠান্ডা ও শক্ত হয়ে গঠিত হয়। বৈশিষ্ট্য: ভূপৃষ্ঠের প্রধান উপাদান পৃথিবী পৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠের নিয়ে গঠিত হয়। এ ধরনের শিলায় বিভিন্ন ধরনের ক্রিস্টাল তৈরি হয়। ব্যবহার: গ্রানাইট তৈরি করা হয়। গ্রানাইট বড় ভবন এবং ভাস্কর্য তৈরিতে ব্যবহৃত হয়। দ্বিতীয় নম্বর, দাঁত সহজে পরিষ্কার করার জন্য টুথপেস্ট পিউমিসের গুঁড়া ব্যবহার করা হয়। জিন্সের কাপড় যে হালকা দাগ থাকে সেটি পিউমিস ঘষে তৈরি করা হয়। পাললিক শিলা পানি শুকিয়ে গেলে তাতে দ্রবীভূত বিভিন্ন রাসায়নিক পদার্থ মিলিয়ে পাললিক শিলা গঠন করে। বৈশিষ্ট্য: সাধারণ স্তর দেখা যায়, ফসিল বা জীবাশ্ম পাওয়া যায়, যান্ত্রিক, রাসায়নিক এবং জৈব উপায়ে সৃষ্টি হয়। ব্যবহার: 1 নম্বর, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা প্রভৃতি জ্বালানি পাওয়া যায়। চুনাপাথরের কাঁচামাল হিসেবে সিমেন্ট কারখানায় ব্যবহৃত হয়। 3 নম্বর, খনিজ তেল যে ধরনের শিলাতে পাওয়া যায় এদের পেট্রোলিয়াম বলে। রূপান্তরিত শিলা: আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত শিলা গঠন করে। 1. গঠনগত রাসায়নিক পরিবর্তন ঘটে। 2. ফলিয়েশন বা ব্রান্ড দেখা যায়। 3. শিলা গঠনে তাপ ও চাপ প্রধান ভূমিকা পালন করে। ব্যবহার: মার্বেল দিয়ে টাইলস, বিভিন্ন পাত্র বা ভাস্কর্য তৈরি করা হয়। 2. মার্বেলের গুঁড়া টুথপেস্ট, প্লাস্টিক এবং কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। 3. কোয়ার্টাজ খুব শক্ত শিলা এবং রেলপথ নির্মাণে রেল লাইনের নিচে ব্যবহার করা হয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ছবিতে যে শিলা দেখতে পাচ্ছ তার ধরনটা ভালোভাবে লক্ষ্য করো। শিলার গায়ে স্তরগুলোর বিন্যাস দেখে কি অনুমান করতে পারছো এটা কোন ধরনের শিলা? আমি এখন সরাসরি উত্তরে চলে আসছি। শিলার গায়ে স্তরগুলো বিন্যাস দেখে অনুমান করা যায় যে চিত্রে প্রদত্ত নমুনাটি পাললিক শিলা, কারণ পাললিক শিলা বিভিন্ন স্তরের সমন্বয়ে গঠিত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। বাড়ির কাজ: ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে শিলার শনাক্তকরণ এবং শিলার উপাদান সমূহ নিচের ছক দেওয়া হলো। শিলার ধরন: ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে শনাক্তকরণ। শিলার উপাদান: আগ্নেয়, পাললিক, রূপান্তরিত। আমি এখন সরাসরি উত্তরে চলে যাচ্ছি। আগ্নেয় শিলা: অভ্যন্তরস্থ আগ্নেয় শিলা সাধারণত অত্যন্ত শক্ত এবং বিভিন্ন খনিজ ক্লাস দ্বারা গঠিত হয়ে থাকে। আবার বহিঃস্থ আগ্নেয় শিলাতে অতি ক্ষুদ্র ক্লাস দ্বারা গঠিত। শিলার উপাদান: গ্রানাইট, ব্যাসল্ট, সায়ানাইট, ডেলোরাইট, ডায়োরাইট, পেগমাটাইট ইত্যাদি। পাললিক শিলা: পাললিক শিলার ক্ষেত্রে সাধারণত স্তর লক্ষ্য করা যায়। এই ধরনের শিলায় ফসিল বা জীবাশ্ম উপস্থিত থাকতে পারে। শিলার উপাদান: জিপসাম, কর্দম, কয়লা, ডোলোমাইট, সেল, চুনাপাথর, বেলে পাথর ইত্যাদি। রূপান্তরিত শিলা: রূপান্তরিত শিলার ক্ষেত্রে ফলিয়েশন বা ব্রান্ড দেখা যায়। উপাদান: কোয়ার্টাইস, স্লেট, মার্বেল, ল্যাটেরাইট, হাইলাইটস ইত্যাদি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ।
তাহলে আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।